সকাল সকাল তিনজনে বেরিয়ে পড়েছি একটা ভালো কাজের উদ্দেশ্যে। আর এই সময় তিনজনের মনে একটু হলেও তো টেনশন কাজ করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রুবি, বেঙ্গলি ব্লগার RKS ডেইলি লাইফে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কাছে এবং দূরে, ছোট এবং বড়, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওর পরীক্ষা আছে, তার জন্য একটা স্কুলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। পরে একটা স্কুলে, কিন্তু দু একটা স্কুলে পরীক্ষা দিয়ে রাখা ভালো। কতটা নলেজ বেড়েছে, কতটা জ্ঞান বেড়েছে, আমি কতটা ওকে তৈরি করতে পেরেছি আর ও কতটা নিতে পেরেছে সেটা দেখার জন্যই ওর অ্যাডমিশন টেস্ট দেওয়ানো। ছেলে কিন্তু স্কুলে পরীক্ষা দিতে বসে গিয়েছে। অনেকক্ষণ বসে থাকার পরে বললাম যে চলো পিছনের মাঠটা একটু দেখে আসি। এখানে ওদের খেলাধুলা সমস্ত কিছু করানো হয় স্কুলের বাচ্চাদের। মাঠটা কিন্তু ভীষণই বড়। তো ওর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে বলছে, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর আমরা প্রত্যেকবার যেখান থেকে গাছ নিই সেই গাছ কাকুর কাছে এসেছি গাছ দেখার জন্য। আর এত গাছের মধ্যে কোনটা কোন গাছ সেটা তো বোঝাই মুশকিল। তো যাই হোক, ওখান থেকে দুটো লঙ্কা গাছ আর একটা গোলাপ গাছ নিয়ে সোজা বাড়ি চলে এলাম। তো বাড়ি থেকে বের হয়েছি হচ্ছে ওই সকাল 8টা নাগাদ। তো খুব সকালে বেরিয়েছি যেহেতু রান্না করা মানে হয়নি আর কি। তো এখন যখন বাড়ি পৌঁছেছি তখন ওই 12টা 12:30 মতো বেজে গিয়েছে। এই মুহূর্তে রান্না করা তো আমার পক্ষে আর সম্ভব নয়। আর অতক্ষণ দেখবে একটা জায়গায় বসে থাকলেও মানুষের মধ্যে ক্লান্তি চলে আসে। তো তার জন্য আসার সময় তিনজনের জন্য 3 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম। আর আমার থালাতে যেহেতু প্যাকেটটা পুরো একদম উপর দিয়ে ঢেলে নিয়েছি, তার জন্য ছেলেও চায় যে ছেলের থালাতে ওইভাবেই বিরিয়ানির প্যাকেটটা উপর দিয়ে ঢালা হোক, খেতে পারুক চাই না পারুক। দেখা যাচ্ছে শেষে তো কেউই খেতে পারলাম না, ওর থালা থেকেই তুলে রেখে দিলাম, আমার থালা থেকেও তুলে রেখে দিলাম। আর আসার সময় এই ফলগুলো দেখছো, এইটাকে পানি ফল বলছে। তো সকলে জানো নিশ্চয়, আমি ছোট থেকে অনেক দেখেছি স্কুল যাওয়ার সময় ভ্যানে বিক্রি হতো, কিন্তু কখনো খাওয়া হয়নি সেভাবে। তো আজকে দেখে মনে হলো যে ফলটা অনেক দিন থেকে দেখছি যেহেতু, তো যা হোক একটু ট্রাই করা যাক। তো তার জন্য বাড়ি নিয়ে চলে এলাম। কমলা লেবু, হ্যাঁ কমলা লেবুটা ঝুড়িতে আছে দেখো রান্নাঘরে। এদিকে হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে ওর কেমন লাগে খেতে আর কখনো খেয়েছে কিনা। তো জানালো যে একবার ছোটবেলায় খেয়েছিলাম কিন্তু স্বাদ মনে নেই। তো এইভাবে খোসাটাকে ছিলে সাদা অংশটা বেরিয়ে পড়লো, ওটাই খেলাম। আর আমার একদমই ভালো লাগেনি ফলটা। তো যা হোক ট্রাই করা হলো। আর বিকেলবেলা এখন চলে এসেছি আমার গার্ডেনে, ওই ছোটোখাটো গার্ডেন আর কি। সেখানে একটু মাটিগুলোকে খোঁড়াখুড়ি করে দিলাম। আর এক একটা পাতা লাল হয়ে যায়, ওগুলোকে যদি না তুলে ফেলি তো ব্যালকনিটা না প্রচুর নোংরা লাগে। তো তার জন্য এই পাতাগুলোকে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। শীতকাল যেহেতু তার জন্য জল দেওয়া প্রয়োজন পড়ছে না রোজ রোজ। তো অনেক দিন যাবৎ মানে জল দেওয়া হয়নি, মাটিগুলো একটুখানি শুকিয়ে এসেছে। তো আজকে ভাবলাম জলটা দিয়েই দিই। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ছেলে খেতে বসে পড়েছে। মানে ওই যে দুপুরের বিরিয়ানি ওটাই রেখে দিয়েছিল, তো ওটাই খাচ্ছে। মানে অনেকটা পরিমাণে ভাত ছিল, মাংসও ছিল, চিকেন ছিল 2 পিস করে। তো অতটা তো খাওয়া সম্ভব হয়নি, তো রেখেছিলাম। এখন ওটা দিয়ে ওর সন্ধ্যের টিফিন ভালোভাবে হয়ে যাচ্ছে। ওটা যদি সাদা ভাত হতো তাহলে খেতে চাইতো না, কিন্তু বিরিয়ানি যেহেতু তার জন্য 2 বার 3 বার চলে যাবে। তো এখন আমি রান্নাঘরে চলে এলাম। সকাল থেকে থালা বাসনগুলো ধুয়ে আমি চলে গিয়েছিলাম।
গোছানোর সেরকম একটা সুযোগ হয়নি। বাড়ি ফিরে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় ভাবছি যে থালা বাসনগুলোকে গুছিয়ে রাখবো। এদিকে চায়ের সসপ্যানটা দেখো একদম হাজব্যান্ড পুড়িয়ে ফেলেছে। একটুখানি জল গরম করতে গিয়েছিল মানে গ্রিন টি বানাবার জন্য, তো ওতেই সসপ্যানের হাল একেবারে খারাপ করে দিয়েছে। মানে তার আগে কফি বানিয়েছিলাম, বাড়িতে একটা অতিথি এসেছিল যেহেতু, তো ওই প্যানটা আমার আর ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। ওটাকেই জল দিয়ে ধুয়ে নিয়ে ও গ্রিন টি বসাতে গিয়েছে, তো ওইভাবে পুড়িয়ে ফেলেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো দুপুরেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যা থেকে ওই টুকিটাকি ছেলের আমার বরের খেতে খেতে যে কতটা বেসিনের মধ্যে থালা বাসন জমে গিয়েছে তার ঠিক ঠিকানা নাই। খাওয়া দাওয়া যেমনই হোক না কেন তার আগে থালা বাসন পড়ে যাবে অনেকগুলো, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। আর সময়ের কাজ সময়ে না করলে দেখবে কাজটা অনেকটা ভারী হয়ে যায় পরে করতে গেলে। ছেলে টিফিন করে নিয়েছে, ওই যে বিরিয়ানি ভাত ওটা দিয়ে। আর আমি আমার জন্য এক কাপ চা বসাবো। সকাল বিকেল দুবেলা তো চা খেতেই হবে। আর গরমকালেই তো দুবেলার হয়ে যায়, এখন তো শীতের সন্ধ্যা, তো কতবার যে হবে তার ঠিক ঠিকানা নেই। ওই যে দেখবে বিকেল বেলায় সন্ধ্যা লেগে বসে থাকে, রাত পর্যন্ত কি আর করব, 2-3 বার চা খাওয়া হয়ে যায়। অবশেষে রাতের খাবারটা তখন আর খেতে ইচ্ছে করে না, মানে চা খেয়ে খেয়ে পেট এমন ফুল হয়ে যায় আর কি। তো কি করব, শীত করে তার জন্য বারবার চাই খেয়ে নিই। আর চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবেন। আপনার লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি খুব বেশি ভালো লাগে, চাইলে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। একটা নার্সারি স্কুলে ওকে পরীক্ষা দেওয়ালাম ছেলেকে, পারছে কি না পারছে সেটা পরের কথা, ওর যাতে ভয় কাটে, তো তার জন্য একটু পরীক্ষা দিয়ে রাখা ভালো। আর পরীক্ষা কেমন হয়েছে ওর কাছে জানতে চাইলে ও বলছে ভীষণ সহজ এসেছিল, খুব ভালো হয়েছে। সেটা তো কালকেই জানা যাবে কেমন হয়েছে, কালকে ওর রেজাল্ট। ও যেহেতু খুব ছোট, এখনো বাইরে যেতে ভয় পায়, একা যেতে চায় না, তো তার জন্য এখনো টিউশন দেওয়া হয়নি। ওর টিউশন মাস্টার আমি, আর সব কিছুই আমি এখন করাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে আর পরিবারের সঙ্গে খুশি থাকবে।